আসসালামু আলাইকুম। এই যে যে গ্যাসের চুলাটা দেখতে পারতেছেন, এটা সমস্যা হলো, দেখেন এটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। এটা সমস্যা যে ধপ করে ওঠে এবং এটা ধপ করে উঠে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। এটা অলরেডি খুলে গেছে, এই যে বার্নার প্রিমিয়ামটা খুলে গেছে। এটার দেখেন যে প্রিমিয়ামগুলো এক সাইডে বেশি ফাঁকা আর এক সাইডে কিন্তু কম ফাঁকা। তো আমরা কিন্তু এটাকে চেঞ্জ করার জন্য যে গ্লাসটা প্রথমে খুলে নিয়েছি, আর এখানে যে বার্নার ক্যাপটা রয়েছে, বার্নার ক্যাপ বড়টা, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে আমরা খুলে নিতে দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেছিলো, মানে প্রিমিয়ামটা আলাদা হয়ে গেছিলো। আর এটার ভিতরে দেখেন এই যে প্রিমিয়ামের জায়গাটা, এটাও আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর কত ধরনের ময়লাগুলো এর মধ্যে আছে এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো যাদের গ্যাসের চুলার সমস্যাটা ধপ করে ওঠার পরে বন্ধ হয়ে যায় অথবা গ্যাসে আগুন ধরে না, তো এই আগুন না দেওয়ার কারণে বা আপনার সুইচটা বেশি পাওয়ার অন করলেই সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো এই যে দেখেন এটা সাইডে কিন্তু বেশি ফাঁকা, এই সাইডে ফাঁকা কম। তার মানে এই সাইডটা কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে। এই যে সাইডে দেখেন ফাটা হয়ে আছে, এটা চেঞ্জ করতে হবে এবং এটা ময়লাগুলো বের করে নিতে হবে। দেখেন এটার মধ্যে থেকে কত ময়লা বের হয় আপনাদেরকে এখন দেখাবো। আমরা যেভাবে ওয়াশ করতেছি আপনারাও এভাবে ওয়াশ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে গ্যাসের চুলার ভিতরে যে বার্নার প্রিমিয়াম, এটার ভিতরে যে থাকা ময়লা, এই ময়লাগুলো বের হয়ে আসবে। এটা দেখেন আমরা খুলে আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই, একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটার ভিতরে কিন্তু মরিচা পড়ে গেছে। এই যে এটা কিন্তু ছোট ক্যাপ, এই ক্যাপটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। এক সাইডে কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে ধপধপ করে ওঠার পরে সুইচগুলো অন অফ করেন তখনই কিন্তু আগুন নিভে যায়। এই যে দেখেন এটার অবস্থা একদমই খারাপ, এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, নতুন লাগাইতে হবে। আর এখানে কিন্তু আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কারের কাজ চলতেছে এখানে। আর আমরা দেখি যে এটার সুইচের যে ইয়েটা রয়েছে, সুইচটা অন করি এবং অফ করি, যে দেখি এখানে সুইচটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সুইচটা ঠিক আছে। এখন আমরা এই যে এখানে যে নজেল আছে, এই নজেলটা আমরা পরিষ্কার করব। এখানে দুইটা নজেল আছে, নজেলটা পরিষ্কার করব। তারপর আমাদের যে সাদা স্পার্কিং কেবলস আছে বা পাথর আছে, এই পাথরটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তারপরে আমরা সুইচটাকে খুলবো, খোলার পরে সুইচটাকে আমরা এই যে দেখেন সুইচটা অন করতে, অন অফ করে যেটা, এটা আমরা খুলে নিতে হবে আমাদেরকে। খোলার পর দেখেন যে এটার ভিতরে অনেক ময়লা জমে আছে, যার কারণে আসলে ময়লাগুলো পরিষ্কার করে তারপর আমাদেরকে এটা আবার ফিটিং করতে হবে। এখানে আমাদের যে সুইচটা রয়েছিল, এই সুইচটা আমরা এখন এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য একটা ব্রাশ প্রয়োজন হবে। তো ব্রাশ দিয়ে আমরা এখানে সুন্দরভাবে এই সুইচের যে নব রয়েছে, এই নবের গোড়ায় থাকা যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব। দেখেন আমি যেভাবে পরিষ্কার করতেছি আপনারাও ঠিক সেভাবে পরিষ্কার করে দেবেন। এতে করে আপনার সুইচের যে অন অফ করার সময় যে এটা ক্লিয়ার রেঞ্জ থাকবে, যার কারণে এটা কিন্তু খুব ইজিলি ভাবে ঘোরানো, সামনের দিকে অথবা পিছনের দিকে ঘোরানো যাবে। আপনাদের গ্যাসের চুলা, যে কোনো সাইজের গ্যাসের চুলা বা যে কোনো রকমের গ্যাসের চুলা আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন আমাদের এই ভিডিও দেখে। এখানে দেখেন আমি খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে এই সুইচের যে গোড়া রয়েছে, নব জায়গায়, নবটা কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম। সাথে সাথে কিন্তু যেটা প্রিমিয়াম বার্নার বা প্রিমিয়াম যেটাকে বলা হয় যে ঘাট অথবা চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি। এটাতে অনেক পরিমাণ জং ধরে আছে। তো জংগুলো উঠাই দিলে দেখা যাচ্ছে যে এটা অনেক দিন টিকসই হবে। আবার এটার উপর অনেক সময় পানি পড়ে পড়ে এটা জং ধরে যায়। তো এই জং ধরাটা কিন্তু আমরা এখান থেকে মুছে নিচ্ছি, যেন আরো টিকসইটা বেশি দিন হয়। আপনারা এভাবে গ্যাসের চুলাগুলো সার্ভিস করতে পারবেন বাড়িতে নিজে নিজেই। তো এই যে দেখেন একটি কেবলস নিয়েছি, এই কেবলসটা নিয়ে যে এই যে পাথর যেটা রয়েছে এটার নিচে দেখবেন যে এটার সাথে একটা ফাঁকা ছিদ্র আছে, এটার মধ্যে দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি। যদি এটার মধ্যে কোনো ময়লা থাকে তাহলে অটোমেটিক চলে আসবে। এবং এই যে এখানে যে সাদা পাথরের মাথা আছে, সাদা পাথরের মাথাটা একটু ঘষে দিলাম যেন এটা জং না থাকে। এটা নজেল এবং জং এটা সম্পূর্ণভাবে ফিটিংস কমপ্লিট করার পরে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আগের যে
বার্নার রয়েছিল, বার্নার ক্যাপ, এই বার্নার ক্যাপটা নষ্ট হয়ে গেছে। এজন্য কিন্তু আমরা দুইটাই কিন্তু এখানে যে বার্নার ক্যাপ পিতলেরটা ব্যবহার করলাম। তো এই পিতলের বার্নার ক্যাপটা এই যে দেখেন কিভাবে আমি ধরলাম, ধরার পরে এখানে নজলের সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এটার সাথে লাগাই দিচ্ছি। সুইচ নব আছে, সুইচ নব এটার সাথে লাগাই দিচ্ছি। এই যে সুইচ নবটা লাগানো খুব সহজ। সুইচ নবটা লাগানোর পর আমি আপনাদেরকে আগুন জ্বালিয়ে দেখাবো। যে এখানে দেখতে পারতেছেন যে আমরা সুইচটা অন করার জন্য এখানে সরাসরি আমরা যে গ্যাসের রেগুলেটর আছে রেগুলেটরটা লাগাই নিচ্ছি। আপনারা অবশ্যই কাজের আগে রেগুলেটর খুলে নেবেন এবং কাজের শেষে বা কাজ যখন আপনারা সার্ভিস করবেন তখন রেগুলেটর আবার লাগাই নেবেন। তো দেখেন সুইচটা অন করতে গ্যাসের পরিমাণটা কম ছিল, তো এখন কিন্তু গ্যাসের পরিমাণটা একটু বেশি হচ্ছে, কারণ আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করলাম এবং এটা কিন্তু ফায়ার মিস্টেক করতেছে না এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে কালারিংভাবে নীল আগুন আসতেছে। আপনারা মনে রাখবেন যে নীল আগুন যদি হয় তাহলে গ্যাসের কালি পড়বে না, আর যদি লাল আগুন হয় তাহলে গ্যাসের কালি পড়বে। দেখেন নিচে থাকা যেই নজলের সাথে যে দুইটা পাতি রয়েছে বা চাবি, এই চাবিটার মাধ্যমে আমি কন্ট্রোল করতেছি। যত সম্ভব নীল আগুন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্যাসের চুলায় কালি পড়বে না। তো দেখতে পারলেন আমি গ্যাসের চুলাটি কত সুন্দরভাবে সার্ভিস করলাম। আপনারা চাইলে এভাবে গ্যাসের চুলা সার্ভিস করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার গ্যাসের চুলা কোনো সমস্যা আছে কিনা তা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু আমরা কন্ট্রোলিং করলাম, কন্ট্রোলিং করার পরে এখানে আমরা কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ শেষ করেছি। এখন আমাদের যে গ্লাসটা যেভাবে লাগানো ছিল গ্লাসটা আমরা সরাসরি লাগাই দিচ্ছি। তো গ্লাসটা লাগানোর পরে উপরে যে প্লেট থাকে প্লেটটাকে আমরা সমান্তরালভাবে বসাবো এবং সমান্তরালভাবে বসানোর পরে এখানে যে দুইটা নাট থাকে এই দুইটা নাট দিয়ে আমরা সাইডে আটকাই দেব, যার কারণে এই গ্লাসকে শক্তি দিয়ে আটকে ধরে রাখবে। এই যে দুইটা নাট, এই দুইটা নাট আমরা সরাসরি এখানে স্ক্রুড্রাইভার দিয়ে যে দুইটা খুলেছিলাম ঠিক সেই দুইটাই আবার লাগাই দিচ্ছি। এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে, বেশি টাইট দিলে আবার গ্লাসটা ভেঙে যেতে পারে। এটা এখন আমরা এটা চালু করে দেখাবো। আমরা দুইটা নাটই সুন্দরভাবে লাগাই নেব, বেশিভাবে টাইট দেব না, পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেব। এখানে দেখেন আমাদের গ্লাসের মাপ ঠিক আছে কিনা আমরা এভাবে দেখে নিচ্ছি, বা গ্লাসটা নড়াচড়া করতেছে কিনা। গ্লাসটা ফিক্সড ভাবে আমরা এখানে টাইট দিয়ে নিচ্ছি। দেখেন সুইচটা অন করব, এখন গ্যাসটা লাগানো হবে, গ্যাসটা লাগাইতে বলতেছি। তো গ্যাসটা লাগানোর পরে আমরা এখানে সুইচ অন করব। দেখেন সুইচটা অন করতে এখানে দেখতে পারতেছেন নীল আগুন আসছে, যার মানে আপনাদের এই গ্যাসের চুলায় কখনো কালি হবে না। যদিও হালকা হালকা লাল দেখা যাচ্ছে, এই লালে কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।